বিএনপি শেখ হাসিনার সাথে লড়াই করেনি, লড়াই করেছে ভারতের সাথে। এমন মন্তব্য করেছে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান। ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়েছে আমাদের ভারতের সাথে। আওয়ামী লীগ বিএনপির যুদ্ধের সম্মুখীন দাঁড়ানোর সক্ষমতা ছিল না। ইতালিতে শরীয়তপুর জেলা বিএনপি আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন বিএনপির এই নেতা। শরীয়তপুর জেলা বিএনপির সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক সংসদ সদস্য শফিকুর রহমান কিরণের ইতালি আগমন উপলক্ষে সংবর্ধনার আয়োজন করে ইতালিস্থ শরীয়তপুর জেলা বিএনপি। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বিএনপির এই নেতা বলেন, বিএনপি শেখ হাসিনার সাথে লড়াই করেনি, লড়াই করেছে ভারতের সাথে। যেহেতু ভারত এককভাবে চেয়েছে শেখ হাসিনা ক্ষমতায় থাকুক। আওয়ামী লীগ দেশকে ভালোবাসে না, তারা আর কিছুদিন ক্ষমতায় থাকলে দেশের অস্তিত্ব সংকটে পড়ে যেত, দেশ ভারতের একটি অঙ্গরাজ্যে পরিণত হতো বলেও জানান বিএনপির এই নেতা। শেখ হাসিনাকে বিদায় করতে মা বোনেরা তাদের সন্তানদেরকে উৎসর্গ করেছে। 1971 সালে স্বাধীনতা গুরুত্বপূর্ণ, তবে 5ই অগাস্টের স্বাধীনতাকে খাটো করে দেখার সুযোগ নেই বলেও জানান তিনি। দেশকে ভালোবাসে না, দেশকে ধ্বংসস্তূপ করে দিয়ে গেছেন। আর কিছুদিন হবে দেশের অবস্থা, বাংলাদেশের অস্তিত্ব সংকটে পড়ে যেত। বাংলাদেশ ভারতের একটি অঙ্গরাজ্য করে দিয়ে সে বিদায় হতো। শিশু বাচ্চারা, মায়েরা, বাবারা সন্তানদেরকে উৎসর্গ করে দিয়ে 5ই আগস্টের জন্য স্বৈরাচারী শেখ হাসিনাকে উৎখাত করেছে। আলহামদুলিল্লাহ, 1971 সালের স্বাধীনতাকে আমরা ছোট করে দেখার অবকাশ নাই। 2024 সালের 5ই আগস্ট এই স্বাধীনতা আমরা পেয়েছি। সেই স্বাধীনতার রক্তের অনেক মূল্য। এই সময় সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও ইতালি বিএনপির সাধারণ সম্পাদক বলেন, একটি রাষ্ট্র ও দেশ পরিচালনা করতে হলে দরকার গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত সরকার। তাই দেশে যত দ্রুত সম্ভব নির্বাচনের দাবি জানান তিনি। এছাড়াও বিএনপি ক্ষমতায় আসলে শফিকুর রহমান কিরণকে প্রবাসী কল্যাণ মন্ত্রী করারও দাবি জানান তিনি। প্রবাসের বিষয়ে প্রবাসীদের দুঃখ, কষ্ট, বেদনা তার চাইতে আমার মনে হয় ভালো কেউ বুঝবে না। তাই আমরা আগামীতে জনাব শফিকুর রহমান কিরণ সাহেবকে প্রবাসী কল্যাণ মন্ত্রী হিসেবে দেখতে চাই। গত 20 নভেম্বর বুধবার সংবর্ধনা অনুষ্ঠানে ইতালি বিএনপির সাধারণ সম্পাদক ঢালী নাসির উদ্দিনের সভাপতিত্বে এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইতালি বিএনপির সাবেক সভাপতি লকিয়তুল্লাহ, ভারপ্রাপ্ত সভাপতি আমিনুর রহমান সালাম, রোম মহানগর বিএনপির সভাপতি হুমায়ুন কবির সহ ইতালি বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ। ইতালি বিএনপির প্রচার সম্পাদক মৃধা শহীদুল ইসলাম ও সহ সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন রানার যৌথ পরিচালনায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন ইতালি যুবদলের সভাপতি জাকির হোসেন গনি। এই সময় ইতালির বিভিন্ন শহর কমিটি ও আঞ্চলিক কমিটির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।